হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে। জাস্ট এইমাত্র মার্কেট ক্লোজ করলো, এখন বাজে 3:34। আর চলো আসল কথাটা আগে বলি, আগে কাজের কথাটা বলিনি। তো দেখলে তো তাহলে সবশেষে কি দাঁড়ালো? কালকে যেটা আমি বলেছিলাম না, যে আমি স্যাটিসফাইড নই। দেখো গতকালকে দেখো এই ডেলি ক্যান্ডেলটা দেখো, 16 ডিসেম্বর কালকে ছিল, দেখেছো? ও কিন্তু আমার এই লেভেলকে প্রায় টাচ করেছিল, করে ওপরে ক্রস করেছিল, কিন্তু আমি কি বললাম, আমি বললাম যে না, এটা আমি স্যাটিসফাইড নই। আমার মন বলছে, আমি আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে আ মার্কেট আরও নিচে আসবে। মানে আমার ইচ্ছা আছে কি বলেছিলাম, যে আমার ইচ্ছা আছে যে বাজার নিফটি আমার এই যে অরেঞ্জ কালার, এই যে 25,830 এই লেভেলটাকে ব্রেকডাউন করে ক্লোজ করুক। যদি আরও ভালো হয়, এই নিচের যে এই যে ব্লু ট্রেন্ড লাইনটা, এই যে ব্লু ট্রেন্ড লাইনটা নিচে আমি টেনেছি, এই ব্লু ট্রেন্ড লাইনটাকে যদি টাচ করে তাহলে আরও ভালো হয়। এর মধ্যেই যেন ক্লোজ করে। কি আশ্চর্য ব্যাপার দেখো বন্ধুরা। দেখো আমি কিন্তু কোনো রকেট সায়েন্স প্রয়োগ করছি না, বা আমি কিন্তু সব জানতা নই। জাস্ট আমি যতটুকু শিখেছি, মার্কেট আমাকে শিখিয়েছে, সেই শিক্ষার উপরে আমি অ্যানালাইসিস করেছি। এবং দেখো মার্কেট, দেখো আমি বলেছিলাম গতকালকে যে একটু ওপরের দিকে খুললে ভালো হয়, খুলে ওপর থেকে নিচে আসলে আরও ভালো হবে। দেখো ওপরেই মার্কেট খুলেছে, দেখেছো? 25,892 আমার যে লেভেলটা, ওর ওপরে মার্কেট খুলেছে। 25,900 লেভেলে খুলে ওপেন হয়ে কিছুটা ওপরে গেছে, 930 পিস মতো গেছে, গিয়ে সেই যে পড়তে শুরু করেছে, এই দেখো ক্রমশ পড়তে যেটা আমি চেয়েছিলাম একদম 25,830 লেভেলকে ব্রেকডাউন করে দিই। দেখো ব্রেকডাউন করেছে, করার পর কী বলেছিলাম, যদি আরও ভালো হয় এই ব্লু ট্রেন লাইনকে যদি টাচ করে বা আসে, এই ব্লু ট্রেন লাইনের মধ্যে থাকলেই হবে, যেন ট্রেন লাইনকে ব্রেকডাউন করে না দেয়। দেখো ট্রেন লাইনের কাছাকাছি এসছে, দেখেছো? ট্রেন লাইনকেও টাচ করে নেই, জাস্ট একটু উপরে আছে ট্রেন লাইনের থেকে। এসে দেখো অবশেষে অ্যাট লাস্ট দেখো, দেখেছো? একদম আমার এই 25,830 যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লেভেল, তার নিচেই ক্লোজিং দিল। এইবার এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এরপরে কি? হ্যাঁ, ঠিক ধরেছ। যদিও আমি কালকে কিছুটা আন্দাজ দিয়েছিলাম তোমাদেরকে, তবুও আজকে আরেকবার বলি যে এরপরে আমার যেটা ভিউ, সেই ভিউটা তোমাদের কাছে রাখছি। নেক্সট দিন মানে কালকে যদি মার্কেট, ধরো যদি এই ট্রেন লাইন থেকে আর আমার এই 25,830 এই যে লেভেলটা, এই ট্রেন লাইন, নিচের ব্লু কালারের ট্রেন লাইন আর অরেঞ্জ কালারের এই হরিজেন্টাল লাইন, এই দুটোর মধ্যে কোথাও যদি মার্কেট ওপেন হয়, বাস আর কিচ্ছু না, ওপেনে জাস্ট 25,830 লেভেলকেও ব্রেক আউট দেবে। এবার বুঝতে পারছো, আমি আর কোনো মানে আমি কিন্তু আর অপেক্ষা করব না। আমার সেট আপ রেডি, আমার প্রসেস অনুযায়ী মার্কেট একদম আমার সেট আপে ফিট বসেছে। এইবারে আমি তৈরি, আমি একদম স্যাটিসফাইড। এবারে ধরো যা হয় হবে। তোমরা তো জানোই যে আমি বারবার বলে এসেছি, আমি পেপার ট্রেডিং করি, আমি কিন্তু অপশন ট্রেড করি না, রিয়েল ট্রেড করি না অপশন, ঠিক আছে? তো পেপার ট্রেডিংই আমি করছি, এখন শিখছি আমি নিজেই, রিহার্সাল দিচ্ছি বলতে পারো। তো দেখো, যেহেতু এবার এখানে আমার 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 প্রসেস অনুযায়ী একদম এখানে সেট হয়েছে, সেট মানে সেট আপে চলছে একদম। ক্লোজ করেছে কালকে এই যে জোনটা বললাম, নিচের ট্রেন লাইন আর আমার 25,830 লেভেলের নিচে মধ্যে আর কি, কোথাও যে কোনো কোথাও যেখানে খুশি ওপেন হোক, হয়ে তারপর নিচ থেকেও 25,830কে যদি ব্রেকআউট যখনই দেবে, এখানে আমি এন্ট্রি নেবো। আমি একটা কল অপশন বাই করব। ওই ধরো মোটামুটি অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস নেবো। 25,830 লেভেল আছে আমার এটা, ধরো আমি 25,850 লেভেলে স্ট্রাইক প্রাইসটা নেবো, কল অপশন বাই করব, মানে পেপার ট্রেড করব, ঠিক আছে? আমি কি করব, কি ভিউ হলে, ভিউটা আমার আছে, আমার ভিউটা কি, বা মার্কেট কি করলে আমি কি করব, সেটা তোমাদের বলছি, যে মানে তোমাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র লার্নিং পারপাসে। আবার বলে দিচ্ছি, কেউ কিন্তু এটাকে টিপস বলে মনে করো না, বা এটা কোনো রেকমেন্ডেশন নয়। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করবো তোমাদের, আমার যারা নতুন কাজ করছো, বা আমার চ্যানেলটা যারা দেখছো, ফলো করছো আমার ভিডিও, তাদেরকে বলবো প্লিজ, আমি যেভাবে বলছি, আমি যেভাবে করছি, তোমরাও যদি মনে করো যে আমি সঠিক কিনা, বা আমার 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 অ্যানালাইসিস কতটা ঠিক আছে, তোমরা নিজেরাও একটু অ্যানালাইসিস করো, করে আমাকে তোমরা কমেন্টে একটু জানিও, তাহলে খুব ভালো হয়। আমি খুব উৎসাহিত হব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। যেই এই মধ্যে এখানে ওপেন হবে, ওপেন হওয়ার পরে যখনই ও 25,830কে ব্রেকআউট দেবে, আমি কিন্তু ঢুকে যাব। আমি কিন্তু আর বলবো না যে আর একটু দেখি বা কী করি, কারণ আমি একেবারে ডিটারমাইন্ড। যা বলেছি গত 4-5 দিন ধরে, তাই হয়েছে। বাজার সেরকমই করেছে। গতকালকেও এসে দেখো আমার লেভেলকে
এই 25,830 লেভেলকে টাচ করে উপরে ক্লোজ করছে, আমি কিন্তু এখানে ঢুকতে পারতাম, কিন্তু আমি ঢুকিনি, আমি এন্ট্রি নিইনি। আমি কি বলেছি যে আমি স্যাটিসফাইড নই, এটা আমার ঠিক লাগছে না, আমার মনে হচ্ছে মার্কেট আরও পড়বে, সম্ভবত আর পড়বে, এবং 25,830 লেভেলকে ব্রেকডাউন করে দিলে ভালো হয়, এবং আরও ভালো হয় যদি ট্রেন লাইনকে এসে টাচ করে। দেখো ট্রেন লাইনের মধ্যে আছে, এসে নিচেই 25,830 লেভেলের নিচেই ক্লোজ করেছে, এরপর তার কোনো কথাই চলে না, তাই না? কারণ আমার সেটআপ অনুযায়ী হচ্ছে, আমার প্রসেস অনুযায়ী হচ্ছে। এবার আমি এন্ট্রি নেবো। এইবার বলে দিই বন্ধুরা, এন্ট্রিটা কখন নেবো, কীভাবে নেবো। চলো বন্ধুরা, তাহলে তোমাদের এবার আমি বলে দিই যে আমি আমার ভিউটা বলে দিই, কালকে মার্কেট আমার ভিউ মতো যদি হয় তাহলে আমি কি করবো, হ্যাঁ, আমি কীভাবে ট্রেড নেবো, কী করবো সেটা তোমাদের বলে দিই। দেখো এই যে লোটা দেখছো, একদম লোটা, এটা এটা আমার এসএল থাকবে, এই পয়েন্টটা আমি এসএল লাগাবো, 25,693 যে দেখছো, এই লেভেলটা আমার এসএল থাকবে। আর এই যে এখান থেকে, এই যে আমি যা বারবার যে বলছি যে 25,830, বারবার যে লেভেলটা কথা বলছি, আজকে যদি এই জোনটার মধ্যেই এই লেভেলটার নিচে ক্লোজ করলো, তাহলে আমার সেটআপ অনুযায়ী ট্রেড করছে মার্কেট, তাহলে আমি এবার আমি তৈরি, স্যাটিসফাইড, এবার আমি কালকে ট্রেড নিতে পারি, যদি কালকে আমার মানে আমি যেটা ভেবেছি সেই মতো, আমার অ্যানালাইসিস মতো যদি ওপেনটা হয়, ওপেনটা তার মানে এর মধ্যে করুক, করে যেমনি 25,830 লেভেলকে মার্কেট ব্রেকআউট দেবে, আমি এখানে এন্ট্রি নেবো। আর আমার এসএল পয়েন্ট কোথায় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই যে লোটা দেখছো একদম লো, এটা হয়ে যাবে 25,693-94 ধরো, এটা হবে আমার এসএল। মানে ওই 100 ধরো না 30, 35, 36 গ্রাম একটা আসছে টোটাল এসএল পড়বে। আর এটা আমি টার্গেটটা কীভাবে রাখবো, আমি যেভাবে টার্গেটটা রাখি ন্যাচারালি, যেটা আমি করি সেটা হচ্ছে, আমার যা এসএল পয়েন্ট থাকে আমি অ্যাজ ইট ইজ সেটাই টার্গেট, আমার ফার্স্ট টার্গেট রেখে দিই, মানে 1:1। ধরো 130-36 পয়েন্ট, এই 25,800 সাথে আরও 130 পয়েন্ট যোগ করে দিলে 900, ওই ধরো না 950, হ্যাঁ 950 বা একটু কম করলাম, 25,950, হ্যাঁ এইখানেই করি না, ধরো এইখানে যখন মেরে দিচ্ছি একটা লাইন টেনে দিচ্ছি, ড্র করে দিচ্ছি, এই দেখো এই ব্লু উপরে এই ব্লু লাইনটা 25,950, মানে এইখানটা হবে, ঠিক আছে, এখানটা। আর সবথেকে বড় কথা দেখো, ওপরে যে ট্রেন্ড লাইনটা আছে, মধ্যে কথা মেন কথা হচ্ছে আমার, আমি 1:1 তো রাখলামই, পাশাপাশি এই ট্রেন্ড লাইনটাকেও আমি ফলো করছি, এই ট্রেন্ড লাইনটা কাছাকাছি গেলেই, একে টাচ করলেই আমি এখান থেকে এক্সিট, মানে প্রফিট বুক করে এক্সিট করে নেবো। এই হচ্ছে মেন ব্যাপার, আমি এইভাবে ট্রেড নেবো আগামীকাল, হ্যাঁ, যদি বাজার আমার এই ছকে ট্রেড করে তো। আর এবার লাস্টলি যেটা বলি বাজার সম্বন্ধে, সেটা হচ্ছে কি, যদি নেগেটিভ হয়, যদি নেগেটিভ মানে, না ধরো কালকে বাজার ওপেন হলো, আমার কথা মতনই ধরো আবার এখানেই ওপেন হলো, ঠিক আছে, এই ব্লু কালারের ট্রেড লাইন, আর ধরো আমার এই 25,800 যে মেন যে লেভেল, এর মধ্যেই ওপেন হলো হয়ে, কিন্তু নিচের দিকেই ধরো আবার চলে আসছে বাজার, নিচের দিকে আস্তে 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 যতক্ষণও এই এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের ওপরে ট্রেড করবে, ততক্ষণ পর্যন্ত আমার, ধরো আমার মেন্টাল মানে মাইন্ড যে সাইকোলজি যেভাবে আমি ঠিক করে রেখে দিচ্ছি যে আমি কী করবো, তোমাদের এতক্ষণ আমি বললাম, আলোচনা করলাম, ততক্ষণ পর্যন্ত আমার ঠিকঠাক থাকবে, আমি অ্যাক্টিভ থাকবো। যদি দেখি যে না, ট্রেন্ড লাইনকে ব্রেকডাউন করে দিয়েছে, এবং ব্রেকডাউন করে দিয়ে রীতিমতো কালকে ধরো এখানেই ক্লোজ করে দিল, ট্রেন্ড লাইনের নিচেই ক্লোজ করে দিল, তাহলে কিন্তু বন্ধুরা আমার ভিউ সম্পূর্ণ পাল্টে যাবে। কারণ কালকের দিনটা ট্রেড না করলে, মার্কেটে ট্রেড না দেখলে, মার্কেট কী করছে না দেখলে, আমি আর কোনো অ্যানালাইসিস ঠিক করতে পারবো না। কালকে বিকেলের পর আবার নতুন কোনো ভিডিও আসবে, নতুন অ্যানালাইসিস হবে। তো সেই জন্য আজকে পর্যন্ত মার্কেটে এই অ্যাক্টিভিটিস দেখে, পারফরমেন্স দেখে আমার যে ভিউটা তৈরি হয়েছে, সেটা হয়েছে যে কালকে এখানে ওপেন হয়ে 25,830 লেভেলকে ব্রেকআউট দিলে আমি এন্ট্রি নেবো, আর 25,693 হবে আমার এসএল, আর ফার্স্ট টার্গেট হবে 25,800, 25,951, এই যে 25,951, ঠিক আছে, আমি এইটাকে তুলে দিই, এই লেভেলটা নয়, হ্যাঁ, এই যে 25,951, বুঝতে পারছো? তাহলে এই অরেঞ্জ কালারের এটা লেভেলটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, নিচের ব্লু কালারের লেভেলটা হচ্ছে আমার এসএল পয়েন্ট, আর উপরে ব্লু কালারের এই যে লেভেলটা হচ্ছে 25,951 বা 50, এটা হচ্ছে আমার টার্গেট। তো চলো বন্ধুরা, আজকে তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের বলে দিই, আমি দুটো স্টক সম্বন্ধে তোমাদের একটু বলে দিই। গতকালকে যে স্টকটা আমি তুলেছিলাম সেটা পজিশনটা দেখিয়ে দিই, আর আজকে একটা নতুন স্টক সম্বন্ধে তোমাদের বলবো, একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেমন? চলো। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ যেটা বলছিলাম, আগের দিন তোমাদের বলেছিলাম না জ্যোতি, আমি একটা, হ্যাঁ জ্যোতি ল্যাবটার কথা, যে স্টক দেখো, এই স্টকটাতে আমি তোমাদের বলেছিলাম, এই দেখো গতকালকে আমি এন্ট্রি নিয়েছিলাম, দেখেছো? এই দেখো গতকালকে আমি, এই যে 16 তারিখ, 16ই ডিসেম্বর, দেখো আমি 284 টাকা 25 পয়সা এখানে আমি এন্ট্রি নিয়েছিলাম, ঠিক আছে?
আর দেখো কালকেই বললাম না যে কালকে একটু কাছাকাছিতে গিয়ে দেখো 88 টাকার মতো গিয়েছিল, আর 2 টাকা গেলেই কিন্তু আমার ফার্স্ট টার্গেট ডান হয়ে যেত, কিন্তু কিন্তু আমাকে দেয় না কালকে। এবার দেখো আজকে আজকে মার্কেট এতটা পড়ে গেল, চিন্তা করো বন্ধুরা, মার্কেট কিন্তু নিচে, মার্কেট চলে যাক, আমার স্টক দেখো বা একদম কোথায় দেখো, দেখেছো? দেখো একদম 287 টাকা 50 পয়সা, আজকে 88 অবধি লাস্ট আমি দেখেছিলাম উঠেছে, এটা আগের দিন 89 মেরে এসেছিলো। হ্যাঁ, আসলে এটা আমার হবে এক সেকেন্ড দাঁড়াও, এটা দেখা, এটা 89 95 ধরো হবে, বা 89 70 ধরো, এরকম, ঠিক আছে, এখানে হচ্ছে। তো আজকে মোটামুটি আর একটু বাকি ছিল, ওইটুকুনির জন্য যায় না বলে আমি আর এখান থেকে বেরিয়ে যাইনি। দেখো মোটামুটি 287 টাকা 50 পয়সাতে ক্লোজিং দিয়েছে। তাহলে এবার চিন্তা করো বন্ধুরা, মার্কেট নিচে পড়ছে, প্রচুর স্টক নিচে, সব অনেক, মানে আমারও মানে কী বলবো, অনেকেরই পোর্টফোলিও লাল হয়ে আছে অত জানি না, কিন্তু আমার এই স্টকটা দেখো একেবারে গ্রিন হয়ে ওপরে ক্লোজ করেছে। আমার মনে হচ্ছে কালকে কিন্তু ফাটাফাটি দিতে পারে। তো ফাটাফাটি দিক যাই করুক, আমি আমার টার্গেট হিট করে দিলে এখান থেকে এক্সিট করে যাবো, এটাই আমার রুলস। তো সেটাই তোমাদের দেখালাম, কালকে কী পজিশন ছিল বলেছি, আজকে তোমাদের এটা একটু দেখিয়ে নিলাম। আর আর চলো আর একটা স্টক নিয়ে একটু বলে দিই তোমাদের বন্ধুরা। চলে এসেছি, দেখো এই যে স্টকটা দেখছো, এলজিই ইন্ডিয়া, ঠিক আছে, এটা লার্জ ক্যাপ সেক্টর, মানে লার্জ ক্যাপ। আর আহ, চলো এটা দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো লার্জ ক্যাপ ক্যাটাগরির আর কনজিউমার ডিউরেবলস, ঠিক আছে, সেক্টরে। তো দেখতেই পাচ্ছ 3টে লেভেল আমি টেনে রেখে দিচ্ছি, সেটা কেন তোমাদের বলে দিই, এটা কী জন্য। বন্ধুরা এই স্টকটা চার্ট আমার খুব ভালো লাগছে, এবং চার্ট প্যাটার্ন দেখে, চার্টের স্ট্রাকচার দেখে আমার মনে হচ্ছে যে এই স্টকটা যদি আমি এন্ট্রি নিতে পারি আমার লেভেল অনুযায়ী যে লেভেল আমি চাইছি, তার একটা ভালো মুভমেন্ট মার্কেট, মানে স্টকটা দিতে পারে। যেমন ধরো এই যে দেখছো লাস্ট লো মেরেছিল এইটা, ঠিক আছে, 1533.40, এই লেভেলটা হবে আমার এসএল, ঠিক আছে। যদি ধরো আর 1561.40, এটা হচ্ছে আমার এন্ট্রি লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে আমার এন্ট্রি লেভেল। আমি আজকে আলোচনা করছি না, জাস্ট আমি বলছি বন্ধুরা তোমরা একটু লক্ষ্য রেখো স্টকটাতে, আমিও লক্ষ্য রাখছি। আমি ঠিক করেছি, যদি আগামীকাল বা যেদিনই হোক 1561.40 এই লেভেলটাকে যেদিনই এই স্টকটা ব্রেকআউট দেবে না, আমি এখানে এন্ট্রি নেবো, আর এসএল রাখবো 1533.40, এটা এন্ট্রি। অর্থাৎ 1533 থেকে 1561, ওই ধরো না 30 টাকা মতো, 28 টাকা মতো হচ্ছে, ঠিক আছে, 28 টাকার মতো এসএল হচ্ছে। আর ফার্স্ট টার্গেটই হবে আমার ওই 1:1, 1580, 1580, আর একটু বেশি হবে মনে হয়। যা এই এসএলটাকে হিসেব করে, এই যা এসএল দাঁড়াবে, সেটাকে হিসেব করে এখানে প্লাস করে দিলেই এটা হবে। তো সেটা পরে আলোচনা করবো, ডিটেলে পরে আলোচনা করবো, আমি ভিডিওটাকে বাড়াতে চাই না। তোমরা শুধু, আমি বলে রাখলাম, এই স্টকটাকে, এলজি ইন্ডিয়া স্টকটাকে তোমরা একটু ফলো করো, এবং তোমরা তোমাদের মতো একটু অ্যানালাইসিস করে দেখো যে আমি ঠিক বলেছি কিনা, ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, লক্ষ্য রাখবে এই 1561.40কে ব্রেকআউট দিলে আমি ঢুকে যাব, আর 1533.40 হচ্ছে আমার এসএল, ঠিক আছে। আর এই এসএলটা হিসেব করে পরে আমি এখানে 1:1 টার্গেট বসিয়ে দেবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে শেষ করার আগে আবার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর নতুন যারা আমার চ্যানেলটাকে দেখছো, ফলো করছো, তাদেরকে অনুরোধ করব যে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা অনেকে কমেন্টস করছো, আরও অনেক কমেন্টস তাহলে আরও ভালো লাগবে, প্রত্যেকের কথা শুনলে আমি একটু নিজেও উৎসাহিত হব। এবং যদি কথা বলার মধ্যে শব্দোচ্চারণে যদি কোথাও ভুল হয়ে থাকে, বা আপনাদের যদি কোথাও কোনো আপনাদের খারাপ লেগে থাকে, তো ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন প্লিজ। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট দিন। ততক্ষণের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।